বাংলার প্রত্যন্ত এক গ্রাম, চারপাশে ঘন জঙ্গল, সরু কাঁচা রাস্তা আর মাঝে মাঝে পুকুরের ধারে কুয়াশার আস্তরণ। সেই গ্রামে বহুদিন ধরে দাঁড়িয়ে আছে এক ভাঙা বাড়ি। গ্রামের মানুষ একে বলে নন্দী বাড়ি। বাড়িটার চারপাশে বড় বড় গাছ, কাঁটা আর বুনো ঝোপঝাড়ে ঢাকা। দিনের বেলাতেও সূর্যের আলো সেখানে ঠিক মতো ঢোকে না। রাতে তো যেন আরো অদ্ভুত হয়ে ওঠে। গ্রামের বাচ্চাদের কড়া নিষেধ, ওই বাড়ির দিকে যাওয়া যাবে না। কিন্তু প্রশ্ন একটাই, কেন? শোনা যায় প্রায় ১০০ বছর আগে এই নন্দী বাড়ি ছিল রাজা নন্দীর প্রাসাদ। তিনি ছিলেন ধনী জমিদার গোত্রের মানুষ, কিন্তু তার লোভের সীমা ছিল না। ভাড়াটিয়া কৃষকদের থেকে দ্বিগুণ খাজনা আদায় করতেন। অনেকে অভিশাপ দিত, অনেকেই কান্না করত। এক রাতে গ্রামের কয়েকজন কৃষক বিদ্রোহ করে, রাজা নন্দীকে হত্যা করে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তখন থেকে ওই বাড়ি আর কেউ ছুঁয়েও দেখেনি। গ্রামের লোকের বিশ্বাস, সেদিন যারা মারা গিয়েছিল তাদের আত্মারা এখনও ওই ভাঙা বাড়ির ভেতরে আটকে আছে। একদিন গ্রামের দুজন যুবক, রাহুল আর সুমন, মজা করার জন্য ঠিক করল রাতের বেলায় ভাঙা বাড়িটায় ঢুকবে। সারা গ্রাম তাদের থামালেও তারা হেসে উড়িয়ে দিল, বলল ভূতটুত কিছু নেই, সবই গ্রামের বানানো গল্প। সেদিন ছিল অমাবস্যা, চারদিকে কেবল ঝিঁঝি পোকা আর কুকুরের হাওয়ায় ডাক। তারা দুজন হাতে টর্চ নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। ভাঙা দরজা ঠেলতেই কেমন যেন একটা শীতল বাতাস এসে লাগলো। ভেতরে ঢুকেই তারা দেখল দেয়ালে পুরনো তেলের প্রদীপ, মেঝেতে ভাঙা আসবাব আর সর্বত্র মাকড়সার জাল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কোথা থেকে যেন কারো কান্নার শব্দ আসছে। সুমন বলল, শুনছিস? মনে হচ্ছে কারো কণ্ঠস্বর। রাহুল বলল, আরে হ্যাঁ, বাতাসে পাতার শব্দ, ভয় পাবি না। হঠাৎ তারা দেখল সামনের ঘরটা নিজে নিজেই খুলে গেল। টর্চ ফেলতেই দেখা গেল ভাঙা চেয়ার টেবিল নড়ছে, যেন কেউ বসে আছে। তারপর ধপ করে দরজাটা বন্ধ হয়ে গেল। দুজনেই ভয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। টর্চের আলো ম্লান হয়ে আসছে। তখনই হঠাৎ একটা ছায়া দরজার ফাঁক থেকে বেরিয়ে এলো। লম্বা দেহ, মুখে চোখ নেই, কেবল অন্ধকার। ওটা ধীরে ধীরে এগোতে লাগলো। সুমন চিৎকার করে উঠল, ভূত বলে দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলল না, যেন অদৃশ্য কেউ শক্ত করে আটকে রেখেছে। রাহুল কাঁপতে কাঁপতে বলল, আমাদের ভুল হয়েছে, এরা সত্যি আছে। ছায়াটা এগিয়ে এসে ফিসফিস করে বলল, আমরা এখানে মারা গেছি, আমাদের অভিশাপ থেকে কেউ রক্ষা পাবে না। হঠাৎ সারা ঘর ভরে গেল করুণ চিৎকারে। মনে হচ্ছিল একসাথে শত শত মানুষ কাঁদছে। দেয়াল থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। মেঝেতে অদ্ভুত ছায়া ঘুরপাক খেতে লাগলো। তখন তারা দেখতে পেল এক নারী, সাদা শাড়ি পরা, মুখে গভীর দাগ। তিনি ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালেন, তার কণ্ঠস্বর ভারী। যখন আমার সন্তানকে রাজা নন্দী পুড়িয়ে মেরেছিল, তখন কেউ সাহায্য করেনি। আজ তোমরাই এখানে ঢুকেছ, এখন তোমাদের ফিরতে দেওয়া হবে না। গ্রামের মানুষ বলে, সেই রাতের পর থেকে আর কখনো রাহুল আর সুমনকে কেউ খুঁজে পায়নি। ভোরে যখন কিছু মানুষ সাহস করে বাড়ির সামনে গেল, তারা কেবল রক্তের দাগ আর দুটো ছেঁড়া জামা পেল। তখন থেকে নন্দীবাড়ি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। কেউ আর কাছে যায় না। এখনও রাতে সেখানে কান্নার শব্দ শোনা যায়। আর যদি কেউ সাহস করে ভেতরে ঢোকে, সকালে তার খোঁজ মেলে না।